قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حضور دا قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حضور دا میں جنوں تک نہ مینوں تو لگ دے کہ اے دیوانہ حضور دا قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حضور دا میں جنوں تک نہ مینوں تو لگ دے کہ اے دیوانہ حضور دا نبی دے گھر دے سزارے حیات سادی گزر دی پئی نبی دے گھر دے سزارے حیات سادی گزر دی پئی میں جو بھی پینا حضور دائے میں جو بھی کھانا حضور دائے میں جو بھی پینا حضور دائے میں جو بھی کھانا حضور دائے قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حضور دا میں جنوں تک نہ مینوں تو لگ دے کہ دل دیوانہ حضور دا اللہم وَلَا سیدنا ایمان اپنی دی عزت دی دلیل دیوا دیکھی بنیوا نبی دروزہ نبی دروزہ نظر دا کعبہ نبی دروزہ نظر دا کعبہ نبی دروزہ کہ دل دیوانہ حضور دائے نظر دا کعبہ نبی دروزہ کہ دل دیوانہ حضور دائے نبی دی سجدی فلک تو قدسی پکار جیرے او بخش گئے جن جوانا کہ آج درانا حضور دائے او بخش گئے جن جوانا کہ آج درانا حضور دائے اللہم اللہم صلی علی
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाज़रान मजलिस আমার সামনে বসে থাকা আমার যুবক ভাইয়েরা আমার চাচা জানেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে আমাদের মতো পাপীকে আজ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে আল্লাহ পাক তানার মাহফিলে টেনে এনে বসিয়েছেন তার জন্য একবার সকলে প্রাণ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা মাহফিলে আপনি আমি বসেছি যে মাহফিলে বসলে পরে আল্লাহ রাসূল বললে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের নামায় আমলে যত সাগীরা গুনাহ রয়েছে সমস্ত সাগীরা গুনাহকে আমার আল্লাহ পাক এমনি মাফ করে দেন। একবার জোরে বলে আর একটু জোরে বলবেন না। আর যদি তওবা করে চলে যায় তাহলে তাদের জীবনের কাবিরা গুনাহগুলিকেও আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলে আর একটু জোরে বলবেন না। আমার আগে হুজুর কিবলা কি নসিহত করছিলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবাকের মাজার মুকদ্দাসে ইন্তেকালের পূর্বে দাফন করা হয়েছিল, তাই তো নাকি? ওই কথাটাই আমি কিছু সময় বলে শেষ করে দেবো, যেহেতু উনি কথাটা বলেছেন বাট ইনকমপ্লিট রয়ে গেছে, কথাটা কমপ্লিট হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে এই ঘটনাটা ইবনে হাজার আসকালানী, যাকে শামসুল উলামা বলা হয়, আলেম দিগকে নক্ষত্র বলা হয়, হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী একটা কিতাব লিখলেন, যে কিতাবটার নাম হলো আল ইসাবা ফি তামদিনিস সাহাবা। আল ইসাবা ফি তামদিনিস সাহাবা। তিনি রাবীদের আলোচনা করতে গিয়ে এই ঘটনাটা তিনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে নিজের সন্তান হযরত আবু বকরের সন্তানের নাম কি ছিল গো? কি নাম ছিল আবু বকরের সন্তানের নাম? হযরত আবু বকরের সন্তানের নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? কি নাম? বলেন একবার, বলেন সবাই বলেন, কি নাম ছিল? আব্দুর রহমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকালের পূর্বে হযরত আব্দুর রহমানকে ডাকলেন, ও বাবা আব্দুর রহমান, আমি আবু বকর আমার ইন্তেকালের পরে, আমার মরে যাওয়ার পরে আমার লাশটাকে নিয়ে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দিয়ে আমার লাশটাকে দাফন করে দেবে। ও বাবা আব্দুর রহমান, তবে শর্ত হলো আল্লাহ নবীর অনুমতির ব্যতীত আমি আবু বকর আমার লাশটাকে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের পাশে দিয়ে দাফন করবে না। আমি ওসিয়ত করছি, শরীয়তের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, রুলস আছে। যদি কেউ কোনো বিষয় ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তখনই বাস্তবায়ন হবে, তখনই পালন করা হবে। আর যদি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে করা হবে না। কারণ যে জায়গাটায় আল্লাহ রাসূল শুয়ে আছে সেই জায়গাটা নবী পাকের কথা অনুযায়ী মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুন মিন রিয়াযিল জান্নাহ, আমি নবী আমার ঘর থেকে নিয়ে আর মদিনার মসজিদে নববীর যে মেম্বার, এই জায়গাটা পুরোটাই জান্নাতের একটা অংশ।
আমার নবী যে জায়গাটায় শুয়ে আছে সেই জায়গাটা কি গো? জান্নাতের অংশ না? আমার ঘর, আমার মসজিদ, মাঝখানের জায়গাটা হলো জান্নাতের অংশ। আমার নবী যে জায়গাটায় শুয়ে আছে কার ঘর ওটা? কার ঘর ওটা? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যে ঘরটাতে আমার নবী থাকতেন। শরিয়াতের একটা নির্দিষ্ট উসুল হলো নবীরা যে জায়গায় মরবে সে জায়গাটাই তাকে দাফন করতে হবে, যে জায়গায় মরবে সে জায়গায় দাফন করতে হবে, যে জায়গায় উপাস নেবে সে জায়গায় দাফন করতে হবে। এই জায়গাটা তো আম কোনো জায়গা না, জান্নাতের অস্তান্ত নাকি গো? আর ওই জান্নাতের মালিকানা কাকে করেছে? আমার আল্লাহ পাক আমার নবীকে করেছে না? আবু বকর বললেন আমার ইন্তেকালের পূর্বে ওই জায়গার যিনি মালিক আমার নবীর কাছ থেকে অনুমতি নেবে, যদি অনুমতি দেয় তবেই দাফন করবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গোসলখানা দিয়ে দিলেন। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকালের পূর্বে হযরত আলীকে ডেকেছিলেন, ও আল্লাহর নবীর জামাতা, ও শেরে খোদা, ও আসাদুল্লাহিল গালিব, আমি আলী তোমাকে একটা কথা বলতে চাই। আমি আবু বকর, আমার কথা কি তুমি শুনবে? সেই সময় আল্লাহ রাসূলের জামাতা শেরে খোদা হযরত আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কি কথা বলতে চান? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহর নবী জামাতা, ও হযরত ইমাম হাসান হোসেনের আম্মা, ও হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব, আমি আবু বকর ইন্তেকালের পরে আমি আবু বকরের লাশটাকে কি তুমি একটু গোসল দিয়ে দেবে? ইন্তেকাল হয়ে যাব, লাশটাকে গোসল দেবে, এটা আমার ওসিয়ত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন, ও মুসলিম জালের প্রথম খলিফা, ও মুসলিম জালের প্রথম খলিফা, ও সিদ্দিক আকবর, আমি আলী আমাকে কেন বেছে নিয়েছো? পৃথিবীতে তো আল্লাহ নবীর সাহাবত সাহাবী রয়েছে, তাদেরকে কেন তুমি বেছে নিলে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে দেখে বলেছিলেন, ও ভাই আলী, আমি আবু বকর দেখেছি, আমি আবু বকর লক্ষ্য করে করে দেখেছি, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবীর শেষ গোসলটা তুমি আলী নিজে হাতে দিয়েছিলেন। আমি আবু বকর দেখেছি গো, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে নবী পাকের শেষ গোসলটা তুমি আলী নিজে হাতে দিয়েছি। ও ভাই আলী, আমি আবু বকর দেখেছি আল্লাহ নবীকে যখন জান্নাতের মধ্যে দাফন করা হচ্ছিল, আল্লাহ নবীকে যখন কবরের মধ্যে শোয়ানো হচ্ছিল, আমি আবু বকর লক্ষ্য করে করে দেখেছি কবরের মধ্যে শেষ ব্যক্তিটা যিনি ছিল তিনি অন্য কেউ নয়, তিনি বলেন আল্লাহ নবী জামাতা হযরত আলী, যিনি নবী পাকের জীবনের শেষবারের মতো শরীরের মধ্যে হাত নিয়ে স্পর্শ করেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি বলেন তুমি আলী। ও ভাই আলী, আমি আবু বকরের মনের আশা, আমি আবু বকরের মনের ইচ্ছা, যার শেষ হাতটা আল্লাহ নবীর গায়ে লেগেছে, ওই হাতটা যদি আমি আবু বকর আমাকে গোসল দিয়ে দেয়, আমি আবু বকর আমাকে কবরে শুইয়ে দেয়, আমি আবু বকর আমার গোসল দিয়ে দেয়, আমি আবু বকর এতটুকু বিশ্বাসী, ওই হাতটা যদি আমি আবু বকর আমার গায়ের মধ্যে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের ওসিলাতে আমি আবু বকর আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগাটা হারাম করে দেবে।
বিশ্বাসী যে হাত নবীর গায়ে লেগেছে সেই হাত যদি আমার গোসল দেয় আল্লাহ পাক আমার গায়ে জাহান্নামের আগুন লাগাটা হারাম করে দেবে। একবার জোরে বলে। এই জন্য আমার মনের আশা, তুমি যদি আমার দাফনের সময় দাফনের পূর্বে যদি গোসলটা দিয়ে দাও, আমি আলী বড়টা খুশি, আমি আবু বকর বড়টা খুশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গোসল করিয়ে দিয়ে কাফনটাকে পরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর লাশটাকে নিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসের সামনে রাখা হলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়ার পরে আবু বকরের লাশটাকে নিয়ে যখন আল্লাহর নবী মাজার মুকদ্দাসের সামনে নিয়ে আসা হয়েছিল, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকরের জানাজার ইমামতি কে করেছিলেন? কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? আবু বকরের জানাজার ইমামতি কে করেছিলেন? বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না? কি বলতে পারবেন আপনারা? মুর্শিদাবাদে বাবরি মসজিদকে তৈরি করেছে। মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হলো, এই বাবরি মসজিদের শিলান্যাস কে করলো? কথা বলে না। কে করেছে? বাবরি মসজিদের শিলান্যাস কে করলো? মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস কে করলো? এখানে এমন একটা কেউ লোক আছে যে বলতে পারবে না? এমন কেউ আছে যে বলতে পারবে না যে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছে? এমন কেউ আছে বলতে পারবে না? লজ্জা লাগে না হাসতে? লজ্জা লাগে না হাসতে? বাবরি মসজিদের শিলান্যাস করলো হুমায়ুন কবির, এটা তুমি জানো? আর মুসলিম জাহানের প্রথম খলিফা আল্লাহর রাসূল যার সম্পর্কে বললেন, আল্লাহর রাসূল যার সম্পর্কে বললেন আফজালুন নাস বা'দান নবী আলাইহিস সালাম, নবীদের পরে সর্বোত্তম মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক। নবীদের পরে সর্বোত্তম মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক। তার জানাজার ইমামতিটা কে করলো? মুসলমান, তুমি বলতে পারলে না? তোমার লজ্জা লাগে না? বাবরি মসজিদ কি করলো এটা তুমি বেশ ভালোই জানো না, কিন্তু মুসলিম জাহানের প্রথম খলিফার কে জানাজার ইমামতি করলো সেটা তুমি বলতে পারলে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসের সামনে রাখা হলো। হযরত আব্দুর রহমান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ও মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ও আমার আব্বা জানের কলিজার টুকরার বন্ধু, আব্বা জানের ইন্তেকালের পূর্বে ওসিয়াত করে গিয়েছিলেন, ও বাবা আব্দুর রহমান, আমি আবু বকর আমার ইন্তেকালের পরে, আমি আবু বকর যখন মারা যাব, আমি আবু বকর আমার ইন্তেকালের পরে আমার জানাজাটা পড়ানোর জন্য তোমার জানাজার হযরত ওমর ইবনে খাত্তাবকে বলবে, আব্বা জান ওসিয়াত করে গিয়েছেন আপনাকে জানাজার নামাজ পড়াতে বলেছেন। আব্দুর রহমানকে বলে দিলেন, আমি যখন মারা যাব তোমার চাচার কাছে গিয়ে বলবে আব্বা ওসিয়াত করেছে আপনার জানাজার নামাজ পড়াতে বলেছে। হযরত আব্দুর রহমান গিয়ে বললেন যে হুজুর, আব্বাজানের ওসিয়াত ছিল আপনার জানাজার নামাজটা আপনার পড়াতে হবে। তোমার আব্বাজানের আর কি কোনো ওসিয়াত ছিল? জি হুজুর, আব্বাজানের আরো একটা ওসিয়াত ছিল। কি? তানার জীবদ্দশায় তানার মনে একটা ইচ্ছা ছিল ইন্তেকালের পরে তানাকে যেন নবী পাকের মাজার মুকদ্দাসের পাশে, মানে নবী পাকের ডান দিকটায় দাফন করা হয়। তবে তার সাথে উনি এটাও বলেছিলেন যে নবী পাকের কাছ থেকে অনুমতি নেবে, তারপরেই দাফন করবে, তার আগে না। যদি নবী পাকের মাজার মুকদ্দাস থেকে কোনো আওয়াজ না আসে, অনুমতি না আসে, আমাকে জান্নাতুল বাকি আম কবরস্থানে দাফন করে দেবে, যেখানে সাধারণ মানুষদের দাফন করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল। জানাজার নামাজ শেষ হওয়ার পরে হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায় আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন মাজার মুকাদ্দাসে তো চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সফরের সাথী, হুজুর আপনার আখিরাতের সাথী, হুজুর আপনার দুনিয়ার সাথী, হুজুর আপনার বাল্যকালের সাথী। হুজুর আবু বকরের মনটা চায়, হুজুর আবু বকরের মনের মধ্যে এই আশা জেগেছে ইন্তেকালের পরে আপনার সফর সঙ্গী, আপনার দুনিয়ার সঙ্গী, আপনার আখিরাতের সঙ্গী আবু বকর আপনার মাজার মুকাদ্দাসের ডান পাশের খালি জায়গাটায় একটু শুতে চায়। হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার সাহাবী হযরত আবু বকরের লাশটাকে আপনার কবরের ডান পাশটায় দাফন করে দেব। কে বলছে? হ্যাঁ, কে বলছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসে গিয়ে বলে, হুজুর আপনার সফরের সঙ্গে নবী পাকের সাথে সফর করেছিলেন কে? মক্কা থেকে মদিনায় কে সফর করেছিলেন? হযরত আবু বকর সিদ্দিক না? তাই উনি বললেন যে হুজুর আপনার সফর সঙ্গী আবু বকর, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আপনার সাথে আপনার হিজরতের সঙ্গে আবু বকরের মনটা চায় আপনার পাশের ওই যে ফাঁকা জায়গাটা ওই জায়গায় একটু শোবে, তবে অনুমতি যদি আপনি দেন। প্রথমবারে বললেন কোনো অনুমতি আসলো না, দ্বিতীয়বার বললেন কোনো কবর থেকে অনুমতি আসলো না, তৃতীয়বার বললেন কোনো অনুমতি আসলো না। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনবারের মাথায় যখন আল্লাহ নবী মাজার মুকাদ্দাস থেকে কোনো অনুমতি আসলো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। ও বাবাজি আব্দুর রহমান, আমি ওমর আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে মদিনা শাফিউল মুজরিমিনের মাজার মুকাদ্দাসেতে দাঁড়িয়ে 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 দু চোখ ভরা পানি নিয়ে কয়েকবার তোমার আব্বা জানের জন্য সুপারিশ করা করলাম। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে কোনো আওয়াজ আসে না। ও ভাইজানেরা, হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলে হযরত ওমর ফারুক ফিরে আসার পরে আল্লাহ নবীর একজন জামাতা ছিলেন যার নাম ছিল হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার গুটি গুটি পায়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার জামাতা, আমি উসমান এসেছি হুজুর। হুজুর আপনি যাকে মজা করে ডাকতেন, আনন্দ ভরে ডাকতেন, ও বাবা উসমান তুমি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরাতের বন্ধু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি যাকে আনন্দ ভরে ডাকতেন, ও বাবা উসমান তুমি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতের সাথী। হুজুর আমি আপনার কাছে এসেছি আপনার হিজরতের সাথী, হুজুর আপনার আখিরাতের সাথী, হুজুর আপনার বাল্যকালের বন্ধু হযরত আবু বকরের মনের আশা, আবু বকরের শেষ আশা, তার মনেতে আশা জেগেছে ইন্তেকালের পরে মৃত্যুর পরে হুজুর আপনার ডান পাশের ফাঁকা জায়গাটায় তার মনের আশা একটু ঘুমাবে। হুজুর আপনি যদি অনুমতি খানা দেন আবু বকরের লাশটাকে আপনার ডান পাশেতে দাফন করব। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একবার না দুবার না তিনবার না এমনই করে 10 বার বললেন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে কোনো আওয়াজ
আওয়াজ আসলো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরামান দু চোখ ভরা পানি নিয়ে হযরত আব্দুর রহমানের কাছে আসলেন। বাবাজি আব্দুর রহমান, তোমার চাচা যান হযরত ওমর গিয়েছিল, নবী পাকের মাজার মুকাদ্দাস থেকে কোনো আওয়াজ আসলো না। আমি তোমার চাচা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়েছিলাম, নবী পাকের মাজার মুকাদ্দাস থেকে কোনো আওয়াজ আসলো না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফা যার নাম ছিল হযরত আলী ইবনে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরামার জনসম্মুখে দাঁড়িয়ে গেলেন। হাজরানে মুসল্লি, তোমরা কি আমাকে একবার অনুমতি দেবে আল্লাহ নবী মাজার মুকাদ্দাসে গিয়ে আমি আবু বকরের জন্য একবার সুপারিশ করতে চাই? সকলকে বললেন, তোমরা আমাকে যদি একবার অনুমতি দাও, আমি আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে গিয়ে আমি আলী একটু সুপারিশ করে দেখবো নবী পাক কি বলে। সকলে বললেন। ওমর গেল, ওমরের কথা কোনো উত্তর নবীর মাজার মুকাদ্দাস থেকে আসলো না। উসমানের কথা আসলো না। তুমি তো আমার নবী পাকের আরেক জামাতা, যাকে নবী ভালোবেসে ডাকতেন আসাদুল্লাহিল ওয়ালি, আল্লাহ পাকের বিজয় সিংহ। একবার জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আল্লাহ রসুল যাকে ভালোবেসে ডাকতেন আলী ইবনে মুরতাজা। যাও তুমি গিয়ে দেখো, আল্লাহ রসুল তো তোমাকে ভালোবাসতেন, দেখো তোমার কথা শুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরামা নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে গেলেন, দু চোখ ভরা